ওকে, এটা স্টার্ট হচ্ছে, এটা রেকর্ডিং হচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে দেখা যাচ্ছে। সো ফার্স্ট অফ অল, হোয়াই মার্কেট এখান থেকে এখানে নিচে কেন আসলো, এবং এটা বাইনারি এবং ফরেক্সের জন্য গুরুত্বপূর্ণ কেন। আপনি যদি ফরেক্সেও ট্রেড করতে চান, বা যেটা সত্যি কথা, আপনারা তো আমার স্টুডেন্ট, তো আপনারা যদি ফরেক্সেও ট্রেড করতে চান, যদি বলেন যে জাস্ট 2টা থেকে 3টা চার্টে ফরেক্সে ট্রেড করার জন্য 2-3টা চার্ট আপনি অ্যানালাইসিস করতে পারেন, সেই এবিলিটি আপনাদের আছে। কারণ যদি একটা সেটআপের উপর, দিস ইজ দ্য ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক। হোয়াট ইজ ব্রেকার ব্লক অ্যান্ড হোয়াট ইজ মিটিগেশন ব্লক? গতকালকে লাইভ ক্লাস চলা মাত্রই, মানে এটা লাইভ চলতেছিল, এই জায়গায় ছিল মার্কেটটা, দেখেন মার্কেট অনেক নিচে আসছে। এবং বাইনারিদের কেন জানা উচিত ফরেক্স নলেজটা, এটাও তো দরকার। হট কেন ব্রেকার ব্লক আপনার বাইনারির জন্য জানা উচিত বলেন তো? মার্কেট টার্গেট যে নিচে যাবে, আপনার বুঝতে হবে না যে মার্কেট নিচের দিকে যাচ্ছে? আপনি যদি টার্গেট না বুঝেন, মার্কেটের স্ট্রাকচার না বুঝেন, আপনি কিসের বাইনারি ট্রেডার হইলেন? এটা তো একটা সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ। টার্গেট যদি না বুঝেন, তারপরে হচ্ছে আপনি দেখেন, নলেজ কিন্তু একটাই, নলেজ কিন্তু একটাই, আমরা জাস্ট অ্যাপ্লাই করতেছি ভিন্ন জায়গায়। আপনি কিভাবে এই জায়গা থেকে কিভাবে বাইনারির জন্য অ্যাপ্লাই করবেন, এবং কিভাবে কি বলে যে ফরেক্সের জন্য অ্যাপ্লাই করবেন, এটা আমি বলি। এর আগে আমি একটু একটা নিয়ে নেই আপনাদের কাছ থেকে, ড্র করে দেখাই, রাইট? একটু ড্র করে দেখাই, এখানে ড্র করে দেখাই, তারপরে ইয়াতে দেখাই। আপ ট্রেন্ডের জন্য দিস ইজ দ্য হোয়াট ইজ ব্রেকার ব্লক, হোয়াট ইজ ব্রেকার ব্লক। তো ব্রেকার ব্লকটা কি আমরা সিম্পলি আলোচনা করব আজকে শুধু। ধরেন ট্রেন্ড আপে আছে, অনেক হাই, ট্রেন্ড আপ ট্রেন্ড, রাইট? সুইং হাই, সুইং লো, রিমেম্বার দ্যাট, সুইং হাই, সুইং লো, ঠিক আছে, রিমেম্বার দ্যাট, সুইং হাই, সুইং লো, রাইট? অ্যান্ড মার্কেট সুইং হাই। বুঝতে পারতেছেন তো কথাগুলা? হুম? মার্কেট যখনই, হ্যালো, জি জি বোঝা আপনারা যায়। রেসপন্স করেন, এই সুইং লোটাকে, এই সুইং লোকে ব্রেক করবে, এই সুইং লোকে ব্রেক করবে, এবং আবার মার্কেট উপরে যাবে। এক্স্যাক্টলি মার্কেট যদি এই লেভেল থেকে, এই লেভেল থেকে আইএফসি ক্যান্ডেল দেয়, অথবা আপনি যদি দেখেন রিজেকশন আসছে, প্রথম ক্যান্ডেলটাই রিজেকশন আসছে, এবং এখানে প্রসেস অফ এলিমিনেশন হয়েছে, অথবা এখান থেকে আইএফসি ক্যান্ডেল দিচ্ছে, ক্লিয়ার? এখান থেকে কি দিচ্ছে? আইএফসি ক্যান্ডেল দিচ্ছে। আইএফসি ক্যান্ডেল কি? ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল, মানে হচ্ছে ডোজি, হ্যামার, ইনভার্টেড হ্যামার, রাইট? এবং ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেভস্টোন ডোজি, এগুলো আপনারা যারা বলেন প্রাইস অ্যাকশন ট্রেডাররা যেটা বলে আর কি, তাই না? এটা যদি এখানে এটা দেখেন, এবং মার্কেট যদি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মার্কেট আর উপরে যাবে না, ওপেন চ্যালেঞ্জ। এটা দেখতে চান? একটা প্রমাণ না, হাজারো প্রমাণ আছে, আমি দেখাচ্ছি, মার্কেটেই দেখাচ্ছি। তাহলে আপনি যদি বাইনারি ট্রেড করেন, আপনার কেন জানার প্রয়োজন? কারণ মার্কেট আপ ট্রেন্ড, আপনি জানেন মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট এখান থেকে গ্যাপ ক্রিয়েট করতেছে, মার্কেট আর উপরে যাবে না। আমি যদি আপে ট্রেড নিতে চাই, আই হ্যাভ টু বি কনসিয়াস, এবং আমি এখান থেকে ডাউনে ট্রেড নিতে পারবো, রাইট? আফটার ব্রেকার ব্লক, দ্যাট ইজ কল্ড দ্য ব্রেকার ব্লক, অ্যান্ড দিস ইজ দ্য মিটিগেশন ব্লক। অ্যান্ড ডাউন ট্রেন্ডের সিস্টেমটা দেখাই। ডাউন ট্রেন্ডে কি হয়? ডাউন, আপ, আবার ডাউন। এই যে লোটা, এই লোকে যখন লাস্ট সুইং হাইকে ব্রেক করলো, ব্রেক করে মার্কেট যদি আবার এখানে এসে এই লেভেলে আইসা এখান থেকে সেম কাজটা করে উপরে যায়, এবং উপরের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, আপনারা আর ভাববেন না যে মার্কেট নিচে আসবে। অ্যাট লিস্ট মার্কেটটার ডিসিশনাল অর্ডার ব্লক, অথবা মার্কেটটার এক্সট্রিম অর্ডার ব্লক, এগুলা হিট করতে যাবেই যাবে। কারণ এখানে ইনস্টিটিউশন আর এন্ট্রি নিতে চাচ্ছে না, ইনস্টিটিউশন এখানে ব্রেকার ব্লক ক্রিয়েট করেছে, প্লাস মিটিগেশন ব্লক ক্রিয়েট করেছে, রাইট? সো
এখন আমি এটাকে কি বলে যে আপনাদের একটা সিস্টেমিক ওয়েতে দেখাই, মানে কি বলে যে একটু ড্র করে এখানে ড্র করে দেখাই এই জায়গাতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। ডাউনে ড্র করে দেখাইলাম, আপেও ড্র করে দেখাইলাম। এখন এখানে আমরা ড্র করে দেখি। সুইং লো, সুইং হাই, সুইং লো, ব্রেক হয়েছে। ব্রেক হয়েছে? মার্কেট ব্রেক করেছে কিনা? লাস্ট সুইং লোকে একে ব্রেক করেছে না? হ্যালো, রেসপন্স করেন আপনারা। ব্রেক করেছে? হ্যালো, জি জি হ্যাঁ, মার্কেট ব্রেক করেছে। ব্রেক করার পর মার্কেট কি আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে প্রসেস অফ এলিমিনেশন হয়েছে। আফটার প্রসেস অফ এলিমিনেশন মার্কেট এখানে আইএফসি ক্যান্ডেল দিছে। আপনার কি মনে হয় যে মার্কেট আরো উপরে যাবে? ইম্পসিবল। মার্কেট ব্রোকার এখানে ইনস্টিটিউশন, মানে কি সেন্ট্রাল ব্যাংকগুলা বা ইনস্টিটিউশনগুলা এরা কি করেছে জানেন? এরা তারা অলরেডি এখানে সেল করা শুরু করে দিছে। তারা অলরেডি শুরু করছে। ব্রেকার ব্লক ইজ সো ইম্পর্ট্যান্ট। এটা আমি আপনাকে আবারও বলি। সেটা আমার স্টুডেন্ট আপনারা যারা আছেন আপনাদেরকেও বলতেছি। আমি বলেছি এটা আমি ফ্রি পেইড ক্লাসটা ইউটিউবে দিব, তাদেরকেও বলতেছি। টু বি অনেস্ট, breaker block, mitigation block, what is mitigation block and now what is the reason behind that? Okay, আমি কি করছি, যখনই এখানে দেখেছি প্রসেস অফ এলিমিনেশন, সি প্রসেস অফ এলিমিনেশন দেখা যাচ্ছে। আমি যদি এই জিনিসটাকে একটু সরাই, প্রসেস অফ এলিমিনেশন দেখা যাচ্ছে হুম মার্কেটে। এই যে গ্যাপটুকু আছে না, উইক প্লাস বডি, এটাকে ড্র করবেন। যখন দেখলেন বাইনারি ট্রেডারের কেন প্রয়োজন, এখান থেকে আইএফসি ক্যান্ডেল নিচে ব্রেকার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট তো আর উপরে যাবে না, সে আপে ট্রেড করতে পারে না, তার সেই যোগ্যতা নাই। কারণ মার্কেট এখন খালি শুধু লয়াল লো ক্রিয়েট করবে। ক্লিয়ার? মার্কেট এখানে শুধু লয়াল লো ক্রিয়েট করবে। আফটার প্রসেস অফ এলিমিনেশন, সি ট্রেন্ড ইজ আপ, প্রসেস অফ এলিমিনেশন, ব্রেকার ব্লক ক্রিয়েট করার পর মার্কেট মিটিগেশন ব্লক ক্রিয়েট করছে। দিস ইজ দ্য মিটিগেশন ব্লক। এই উইক এন্ড বডি মিটিগেট করছে। মিটিগেশন ব্লক থেকে বাইনারি ট্রেডারদের জন্য কি কাজ? মিটিগেশন ব্লক থেকে মার্কেট কি করেছে? ব্রেক হয়ে গ্যাপ দিয়েছে। এখান থেকে মিটিগেশন ব্লক থেকে মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। মানে মার্কেট ব্রেকার ব্লক ক্রিয়েট করার পর, মিটিগেশন ব্লক হওয়ার পর, ব্রেকার ব্লক ক্রিয়েট হওয়ার পরে আবার মিটিগেশন ব্লক হয়েছে। লেটস সি, একে ব্রেক করতে পারছে লেভেলকে? একে কি ব্রেক করতে পেরেছিল? পারে নাই। না পাইরে মার্কেট ডাউনের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। এবং এখানে আরো একটা কনফার্মেশন আছে। লেটস সি, আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেট যদি কোনো লেভেলকে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করে, দিস ইজ এ ফেয়ার ভ্যালু এরিয়া। এটা শিখাবো, সামনে শিখাবো। ক্লিয়ার? এটা আগামী কালকেও শিখাতে পারি। বাট না, দিস ইজ আ নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। এটা যে পাওয়ারফুল, দিস ইজ কল দ্য নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। ওকে, বাদ দিলাম ওইটার কথা। মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। আমি আপনাদের বলেছিলাম মার্কেট যদি কোনো লেভেলকে, এটা আপনার আইডিএম লেভেল ছিল না? বলেন হ্যাঁ না, হ্যাঁ অথবা না। আইডিএম লেভেল ছিল কিনা? ইটস ইউর আইডিএম। আমি কিন্তু বলেছিলাম যে মার্কেট যদি কোনো লেভেলকে, আবারও বলি, মার্কেট যদি কোনো লেভেলকে, এটা আমার ভিউয়ারদেরকেও বলি, আপনাদেরকেও বলি, পেইড তো পেইডই, ফ্রি তো ফ্রিতে দিচ্ছি, এটা আপনারা মন খারাপ করেন না। কোনো লেভেলকে যদি গ্যাপ ক্রিয়েট করে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করে, বলেছিলাম মার্কেট কন্টিনিউশন দেবে মোস্ট অফ দ্য টাইম। কোনো লেভেলকে যদি ব্রেক করে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, মোস্ট অফ দ্য টাইম মার্কেট আবার কন্টিনিউশন দিবে। মার্কেট এখানে একটা লেভেল ছিল না? ছিল কিনা বলেন তো? এখানে একটা লেভেল ছিল কিনা? হ্যাঁ, ছিল। থাকার পরে দেখেন মার্কেট গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করছে কিনা? থাকার পরে দেখেন মার্কেট গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করছে।
মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতেছে নিচের দিকে ভাই। আপনি কিভাবে নিজেকে এক্সপ্লেইন করেন যে আপনি আপে যাবেন? আপনারা প্রশ্ন করতেন আমাকে যে মার্কেট আপ ট্রেন্ড থাকা সত্ত্বেও মার্কেট কি কারণে ডাউনে যায়, কি কারণে যাচ্ছে। কিছুক্ষণ আগেই শাকিল ভাই প্রশ্ন বিগ করলেন, প্রশ্ন ছিল। মানে শাকিল ভাই প্রশ্ন করলেন যে এখানে সেলার আসার কারণটা কি। সেলার আসার আরো অনেক কারণ আছে, এক্সপ্লেইন করব, কিন্তু আগে মেজর এই একটা কারণ, অল্প একটা কারণ শুনে নেন, জাস্ট 1% আপনাকে বললাম। দ্যাট ইজ দ্য ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক। অ্যান্ড রিজেকশন ব্লক কি? রিজেকশন ব্লকটা আমি একটু ড্র করে দেখাই, 1 মিনিটের জন্য ড্র করে দেখাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আরো শেষ হয় নাই। মার্কেট দেখেন, মার্কেট এখানে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করছে, প্লাস আমার আইডিএম কে গ্যাপ ক্রিয়েট করে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করছে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু বি কনসিয়াস, আপনাকে সচেতন হতে হবে ইন দিস লেভেল। ওয়াই? কেন এই লেভেলে আপনাকে সচেতন হতে হবে বলতে পারেন? হ্যাঁ, এই লেভেলে আপনাকে সচেতন হতে হবে, কয়েকটা কারণ আছে। বলেছিলাম যে মার্কেট কোনো লেভেলকে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করে, তাহলে সেই মার্কেট কন্টিনিউশন দেওয়ার পসিবিলিটি বেশি। আপনি কি জানেন যে ফরেক্সের ভাষায় এই লেভেলকে জাস্ট অনলি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল ব্রেক করছে, এটাকে বলা হয় ওভারল্যাপ। এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন, ওয়ান স্ট্রং সিঙ্গেল ক্যান্ডেল যদি কোনো লেভেলকে ব্রেক করে, সেটাকে বলা হয় ওভারল্যাপ। বুঝতে পারছি আপনি? মানে আমি কি আপনি আপনার কি আমার কথাটা ক্লিয়ার? হ্যাঁ, মার্কেট ক্লিয়ার ক্লিয়ার। এখানে অনেক কিছু শেখার আছে। ডিপলি থিঙ্ক করেন, আপনারা বাইনারি করেন আর ফরেক্স করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। আমি কেয়ার করি আপনার নলেজটাকে শিখতে পারতেছেন কিনা। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওয়ান ক্যান্ডেল দিয়েও বলা হয় ইটস ওভারল্যাপ, ইটস ওভারল্যাপ, রিয়েলি ইটস ওভারল্যাপিং গ্যাপ আপনাদের শিখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, ডাউনের দিকে যদিও লক্ষ্য করেন, জি, ওভারল্যাপিং। ইটস ওভারল্যাপিং গ্যাপ অলসো, এক্সট্রিম গ্যাপ অলসো। ওকে, ওইটা বাদ দিলাম। মার্কেট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে যদি স্ট্রং ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল, সেটা নিউজ ক্যান্ডেল বাদে, নিউজ ক্যান্ডেল বাদে যদি কোনো লেভেলকে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল কোনো ধরনের রিজেকশন ছাড়া ব্রেক করে, দ্যাট ইজ কল দ্য ওভারল্যাপ। মার্কেট ওভারল্যাপ করেছে এখানে। সো আপনার অনেক কনফার্মেশন এখানে তো আপনি দেখলেন, উপর থেকে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করে মার্কেট ব্রেক করছে আপনার লেভেলকে। আবার উপর থেকে কি বলেছিলাম, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে ব্রেক করলে, লেভেলকে ব্রেক করলে মার্কেট কন্টিনিউশন দেয়। দুইটা তিনটা কন্টিনিউশন পেয়ে গেছেন, বেশ ভালো কথা। পাওয়ার পর, মানে আমি পয়েন্টে আসতেছি, পাওয়ার পর মার্কেট এখানে ব্রেকার ব্লক ক্রিয়েট করেছে। দেখেন, মার্কেট ব্রেকার ব্লক ক্রিয়েট করেছে, ব্রেকার ব্লক ক্রিয়েট করেছে, করার পরে মার্কেট এখানে, ভাই মার্কেট লেভেলকে হিট করার পর, ঠিক আছে ওর শক্তি নাই, বাট এখান থেকে যদি সে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো, আমি এটা বলতে চাচ্ছি, মার্কেট যদি এখান থেকে, মানে এই লেভেল থেকে কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো এইভাবে উপরের দিকে, ধরেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, আবার ধরেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট যদি এইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে না, ইটস মিটিগেশন ব্লক ব্রেক, মিটিগেশন ব্লককে ব্রেক করছে, এবং এটাকে আপনি ব্রেকার ব্লক হিসেবে নিতে পারতেন না। ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু মার্কেট তো সেটা করে নাই, আপনার নলেজ তো সেটা বলতেছে না। আপনার নলেজ কি বলতেছে? মার্কেট এখানে মিটিগেশন ব্লক করছে, প্রসেস অফ এলিমিনেশন দিছে, আপনি তো এখান থেকে স্ট্রং, মার্কেট স্ট্রংলি ওভারল্যাপ করে আমার লেভেলকে ব্রেক করছে। ওকে, মার্কেট খুব রিস্কি এখানে আপ ট্রেন্ড নেওয়া, এখান থেকে উপরের দিকে গ্যাপ ক্রিয়েট করলো, আমার ট্রেড নেওয়া খুবই রিস্কি, যেটা সত্য কথা। যেটা আমার মার্কেট প্রসেস অফ এলিমিনেশন দিছে, আইএফসি ক্যান্ডেল দিছে, গ্যাপ ক্রিয়েট করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। যারা প্রফেশনাল বাইনারি ট্রেডার, তারা এখানে মাস্ট বি ট্রেড করবে আপনার টার্গেটকে ব্রেক হওয়ার পরেও। ওই যে বললাম, ওভারল্যাপ করছে, সিঙ্গেল ক্যান্ডেল যদি বিগ সিঙ্গেল এক্সপেনশন ক্যান্ডেল ব্রেক করছে, দ্যাট ইজ অলসো কল দা ওভারল্যাপ। আপনি কন্টিনিউশনের জন্য যেতে পারেন। টু বি অনেস্ট, এগেইনস্ট ইউর ট্রেন্ড। ক্লিয়ার? এই জায়গায় কোনো প্রশ্ন আপনাদের? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে এন্ট্রিটা যে নেব, এটা প্রসেস অফ এলিমিনেশনের পরে, মানে আইএফসি ক্যান্ডেল আসার পরে নাকি গ্যাপ ক্রিয়েট হবে? আইএফসি ক্যান্ডেল আসার পরে মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করছে না, হুম,
ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করছে না। আমি তো প্রসেস অফ এলিমিনেশন দেখার পরেই আমি আইএফসি ক্যান্ডেল যখন দেখছি আমি ওই সময় এখানে এন্ট্রি পয়েন্টটা রেখে দিতাম, এন্ট্রি নিয়ে নিতাম। কিন্তু আপনার জন্য কি করতে হবে? হোয়াট ইজ ইউর এন্ট্রি পয়েন্ট? মার্কেট আবার অফকোর্স মার্কেট আপনার এই পর্যন্ত আসবে, দ্যাট ইজ দ্য পিডিআরে। এটা হচ্ছে ফার্স্ট পিডিআরে, এটা হচ্ছে সেকেন্ড পিডিআরে, এটা হচ্ছে থার্ড পিডিআরে। এই পিডিআরে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, কিন্তু আমি আপনারা স্টুডেন্ট, আপনাদেরকে তো এক্সপ্লেইন করে আরো সুন্দরভাবে বুঝাইতে হবে, আরো সুন্দরভাবে দেখাইতে হবে। মার্কেট আপনার ফার্স্ট পিডিআরে কি হিট করতে যাবে, আপনি বুঝতে পারবেন। মার্কেট এখানেও ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করছে। মার্কেট যখন এখানে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করছে, দিস ইজ মাই ফার্স্ট পিডিআরে, এখানে আপনার এন্ট্রি থাকবে, এক্সাক্ট এন্ট্রিটা হবে এখানে। এন্ট্রি নেবেন, ক্লিয়ার। এই যে উইকটা আছে না, যেখান থেকে মিটিগেশন ব্লক মানে মিটিগেশন ব্লক করছে, আপনি এন্ট্রি নেন কোনটা? এই যে অ্যাটলিস্ট এই পর্যন্ত, দেখবেন আপনার মার্কেট এখানে আসবেই, আসবেই। এটা গতকালকে রানিং মার্কেট, এটা কেউ আমাকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। কারণ গতকালকে রানিং মার্কেট মানে এখানে থাকতেই কিন্তু মার্কেট আমি এন্ট্রি নেওয়ার পরেই, মানে আমি এন্ট্রি নিয়ে দেখাইতেছি ওই মুহূর্তে মার্কেট কি করছে, মানে আমার ভিডিওটা ক্লোজ হয়ে গেছে, টাইমিং শেষ হয়ে গেছে, যার কারণে আমি দেখাইতে পারি নাই। অথচ পরের দিন দেখেন মার্কেট কত নিচে আসছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? আপনারা এতদিন প্রশ্ন করতেন না মার্কেট কেন নিচে আসে, এখন আপনার জন্য কেন দরকার এটা? আপনার জন্য কেন দরকার? আপনি ব্রেকার ব্লক করার পর ডাউনের দিকে ট্রেড করতে পারেন, আফটার ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক, কিন্তু সেটা কনফার্মেশন থাকতে হবে। মার্কেট যদি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে এবং এগেইন আফটার এই গ্যাপ থেকে আসছে, এই যে দেখেন টার্গেট হিট করার পরে কন্টিনিউশন দিয়েছে, টার্গেট হিট করার পরে কন্টিনিউশন দিয়েছে, মানে বাইনারির জন্য বলতেছি, ফেয়ার ভ্যালু গ্যাপ ইমব্যালেন্স কন্টিনিউশন, রাইট? কন্টিনিউশন দিয়েছে, ইয়েস অর নট? জি 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 দিয়েছে। ওকে, মার্কেট আবার আসছে, মার্কেট আবার আমার কোথায় থেকে আসার কথা সেটা আপনি ভালো করে জানেন। এখান থেকে আবার আইএফসি দিছে, মার্কেট ডাউনে যাওয়ার কথা। একটা জিনিস আপনাকে, এই একটা অনলি ফর ব্রেকার ব্লক আর মিটিগেশন ব্লক, আপনাকে মার্কেটের স্ট্রাকচার যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা বুঝাইয়া দিচ্ছে। ক্লিয়ার? চক লেভেল কোথায় ছিল? অনেক নিচে ছিল না? এখানে কোনো বস লেভেল ছিল? কোনো চক ছিল এখানে? ছিল না। এইদিকে চক ছিল অনেক নিচে, চক ছিল অনেক নিচে। কিন্তু দেখেন, আবার দেখেন আজকে যেটা শিখলেন এটার পরেও কন্টিনিউশন যেতে পারবেন। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? নাও ইউ ক্যান কনসিডার অ্যাজ আ ডাউন ট্রেন্ড। আফটার দ্যাট যদি ওর ডাউনের দিকে আরো বেশি কনফার্মেশন কখন পাইছেন জানেন? যখন মার্কেট ব্রেকার ব্লক, মানে বাইনারিদের জন্য বলতেছি, মার্কেট ব্রেকার ব্লক ক্রিয়েট করার পর পরই দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করছে। আমি কিন্তু বলেছি যে কখন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে বা কখন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ সিক করবে, এগুলাও শিখাবে। মার্কেট লিকুইডিটি সিক করবে নাকি ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে, মানে মার্কেট কি লিকুইডিটিকে খুঁজবে নাকি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করবে, এটাও শিখতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে, যদি বেঁচে থাকে, আল্লাহ যদি আমাকে রহমত দান করে, যদি আমার মধ্যে সেই শক্তি থাকে। আমি বুঝাতে পারছি? যদি আল্লাহ আমাকে সেই শক্তি দান করে আপনাদেরকে বোঝানোর জন্য। আমি বলেন তো আপনাদেরকে 1 বাই 1 কেন শিখাইছি? আমি যদি আপনাদেরকে গ্রুপে শিখাইতাম, আজকে লেভেল 1 এ আসছেন, হোয়াইট হাউস একাডেমি লেভেল 1 এ সবাইকে মাত্র 8-10 জন পারসন পাস করছেন, মানে লেভেল 1 এ আসার জন্য আপনাদের এইভাবে লেভেল 4 পাস করতে হবে, তারপরে নিজেকে প্রো ভাববেন। তবে আমার কাছে এতটুকু মনে হয়, যেটা সত্যি কথা, মিথ্যা কথা না, আমি এতটুকু মনে করি, আপনাদের উপর আমার এতটুকু কনফিডেন্স আছে, বাংলাদেশে যারা ট্রেড করে না তাদের সাথেও যদি আপনারা লড়াই করেন, মানে কম্বিনেশন করেন, তারা হয়তো বা 20টা ট্রেড নিবে, আপনি হয়তো বা 10টা ট্রেড নিবেন, উইনিং যে রেশিওটা আছে না, তাদের চেয়ে আপনাদেরটা বেটার থাকবে ইনশাল্লাহ। আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি আপনাদেরকে, এবং এই কনফিডেন্স আপনাদের আমি ব্যাক টেস্ট করে তৈরি করি নাই। প্রত্যেকটা মানে প্রতিটা পার্টকে
প্রত্যেকটা পার্টের অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, এক একটা পার্টে 5 থেকে 6টা করে ক্লাস নিছি, এক একটা পার্টে পাস করার পরে আরেকটা পার্টে গেছেন, তারপর ওইটাতে মনে হয়েছে যে না এটাতে আপনি পারফেক্ট, তারপরে নেক্সট পার্টে গেছেন, তারপরে নেক্সট পার্টে গেছেন, তারপরে নেক্সট পার্টে গেছেন, এখন আরো অনেক পার্ট বাকিই আছে। আপনাদেরকে এখন বাইনারির জন্য ছেড়ে দিলাম, ব্যাক টেস্টের জন্য, ট্রেড করার জন্য না, নট ফর এ রিয়েল অ্যামাউন্ট। আর যদি রিয়েল অ্যামাউন্ট দিয়ে করতে চান $1 দিয়ে শুরু করেন, বিকজ আমাকে 15-20 দিন কালকে থেকে এই 10 জুন একজন একজন করে লাইভ ট্রেড করবেন, 1 ঘন্টা করে আমার সামনে, রাইট? আমার সামনে লাইভ ট্রেড করবেন একজন একজন করে, যে কেউ একজন করে সিলেক্টেড হবে, একজন একজন করে 1 ঘন্টার জন্য লাইভ ট্রেড করবেন। ট্রেড পাইলে নিবেন, নাইলে নিবেন না। আর যদি ভুল ট্রেড নেন গ্রুপ থেকে লিভ হইতে হবে, আমি করে দিব। ভুল ট্রেড হইতে পারে, সেটার এক্সপ্লেনেশন জানতে হবে, বলতে হবে আমাকে যে আপনি যে ভুল করছেন কেন করছেন, মানে ভুল যে করেছেন আপনি এটা এক্সপ্লেনেশন বলতে হবে। লজিক ছাড়া কোনো ট্রেড নিতে পারবেন না। এই যে আজকে যে জিনিসটা শেখাইলাম, এখানে আপনার একটা ট্রেড, অনেস্টলি এখানে আপনার ট্রেড। এই যে দেখেন টার্গেট হিট, তারপরেও কন্টিনিউশন আসতেছে, কারণ একটাই কারণ ভাই, একটাই কারণ, এই কারণটা ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক। এখন ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লকে কোনো ধরনের কজ আছে? আপনাদের 1000টা চার্ট বসে থাকতে হয়? আপনারা যদি নলেজ জানেন, 1000টা নলেজের জন্য বসে থাকতে হয় আমাকে? আপনি যদি ফরেক্সও করেন, 4টা চার্ট নিয়েও যদি বসেন, একটু জাস্ট ব্রেকার ব্লক আর মিটিগেশন ব্লকের জন্য ওয়েট করেন, সারাদিনে 1টা 2টা 3টা 4টা পাবেন, ওপেন চ্যালেঞ্জ 3-4টা পাবেন। নিচের দিকেও যদি আমরা সব ফলো করি, আমরা যদি নিচের দিকেও যাই, আমরা যদি আরো কোনো কিছু ফলো করি, দেখি আমরা সুইং লোতে কোথাও না কোথাও ব্রেকআপ, মানে কোনো সুইং লো থেকে যদি আসে মার্কেট, এক কথাই শেষ, সুইং লো অথবা সুইং হাই থেকে মার্কেট রিটার্ন আসে, মার্কেট আপে যাবে, মার্কেট আপে যাবে অথবা ডাউনে যাবে। আপনি কনফার্মেশন এখানেও পাবেন, আপনি এই দিকেও কনফার্মেশন পাবেন। কিভাবে পাবেন আমি দেখাই। মাঝখানেও পাবেন, শুধু হাই এবং লো না, হাই এবং লো সেটা না। আর এই যে এগুলোর কারণ তো জানেন যে মার্কেট কেন উপরে যাচ্ছে, অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, যেখানে অর্ডার ফ্লো থাকে সেখানে অর্ডার ব্লক পাবেন। আর অর্ডার ফ্লো থাকলে অর্ডার ফ্লোর কাছাকাছি যদি কোনো গ্যাপ থাকে, মার্কেট সেই গ্যাপকে মিটিগেশন করার জন্য আসবে, রাইট? এই জিনিসগুলো তো আপনারা জানেন। তো ট্রেড করার আগে একটা জিনিস সব সময় মনে রাখবেন, খুবই কনসিয়াসলি একটা চার্ট নেবেন। ধরেন দিস ইজ আ চার্ট, আপনি এটাকে চুজ করছেন। আমি কিন্তু আবারও বলি, যে কথাটা আবারও বললাম, কোনো ধরনের টার্গেট নিয়ে বসবেন না, কোনো ধরনের টার্গেট নিয়ে বসবেন না। ইটস মাই রিকোয়েস্ট যে আজকে আমাকে $50 আর্ন করতে হবে, আজকে আমাকে 10টা ট্রেড নিতে হবে, এই ধরনের টার্গেটগুলোকে বন্ধ করে দেন। কসমসে বললাম, টার্গেটকে বন্ধ করে দেন। কেন কথাটা আপনাদের বললাম, অনেস্টলি বললাম, এটা আমিও একসময় মানছি। বাংলাদেশে অধিকাংশ ইউটিউবাররাই এটাই বলে, বা অধিকাংশ মেন্টররাই এটা বলে। বাট কোনো টার্গেট না, মিশন না, বিকজ আপনি রিয়েল নলেজ শিখেছেন, আপনি বসবেন, কারণ আপনার তো কোনো ওয়ার্ল্ডে কোনো শিওর শট নাই, রাইট? তাহলে আপনি জাস্ট বসে থাকবেন, মার্কেটের কন্ডিশন দেখবেন, ট্রেড নেবেন। এখন 2টা ট্রেডও পাইতে পারেন 2 ঘন্টাতে, 3টাও পাইতে পারেন, 10টাও পাইতে পারেন, বা একটাও পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন। ট্রেড পাই নাই, আমার অ্যামাউন্ট সেভ হয়েছে। আমি ভুল ট্রেড নিয়ে রং ট্রেড করাচ্ছে, আমি রং ট্রেড করে লস করাচ্ছে, আমার অ্যামাউন্ট সেভ না? ইটস ইউর সেভিংস ম্যান। সত্যি কথা, এটা আপনার সেভ। মানে ভুল ট্রেড করে লস করাচ্ছে, আপনি ট্রেডই নেন নাই, আপনি জানেন এটা আপনার সেভিংস। আপনি ট্রেড করেন, এই যে দেখেন ট্রেডিং, ট্রেন যে চেঞ্জ হয় এটাকে বলা হয় ট্রেন চেঞ্জিং অন হায়ার টাইম ফ্রেম। আরো কিছু শুনতে চান ওয়ার্ড? নলেজ নাই মাথায় এরকম কিছু নাই, আল্লাহ অনেক দিছে, শুধু ট্রেডিং এর ভাগ্যটা যেন আল্লাহ ভালো করে, এটা দোয়া করেন। মানে আমি যখন এন্ট্রি নেই, বারবার বলি, আজকে বলছি, বারবারই বলি, খুবই বিরক্ত লাগে ভাই। আমি এন্ট্রি, মানে ব্রোকার আমার সাথে এরকম করে যে এন্ট্রি নিতে গেলে, মানে বাইনারিতে গেলে ও এমন জায়গায় এন্ট্রি ফেলে, আমি কালকে নিয়ত করছি মার্জিন সেফটি ছাড়া কোনো লাইভে আর কোনো ট্রেডই করব না, ঠিক আছে? এরকম একটা নিয়ত করে ফেলছি। আচ্ছা যাই হোক, আপনারা বুঝতে পারছেন তো, দ্যাট ইজ কল্ড দ্য ট্রেন্ড চেঞ্জিং অন হায়ার টাইম ফ্রেম। যখন দেখবেন, আরেকটা জিনিস মনে রাখেন, যখন দেখবেন চক লেভেল অনেক নিচে, বি কেয়ারফুল, রাইট? হ্যালো, চক লেভেল অনেক নিচে, আপনারা কি আছেন না চলে গেছেন আমি জানি না।
যখন দেখবেন জি জি যখন দেখবেন চক লেভেল অনেক নিচে, মার্কেট উপরে হাই হাই করে যাচ্ছে, তখন শুধু ওয়েট করবেন। ওই সময় ভাববেন নিশ্চিত এখানে ব্রেকার ব্লক অথবা মিটিগেশন ব্লক করবে, ব্রেকার ব্লক অথবা ব্রেকার ব্লক প্লাস মিটিগেশন ব্লক করবে। ওকে, ট্রেন্ড চেঞ্জ অন হায়ার টাইম ফ্রেম। নাও দিস ইজ দ্য ডাউন ট্রেন্ড ফর ইউ। আমি আপনাকে আমার কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি যে বলেছিলাম যে অ্যাডভান্স লেভেলে বাইনারির অ্যাডভান্স ফরেক্স প্লাস বাইনারি কিভাবে কম্বিনেশন করে ট্রেড নেবেন, আপনি যে যদি ফরেক্সটা না জানতেন, আপনি যদি এটা না জানতেন, তাহলে এই জিনিসটা না জানলে আপনি টার্গেটটা ভুল করতেন না, আপনি উপরের দিকে গ্যাপ ক্রিয়েট করলে সহজে যাইতেন না, লসগুলো বেশি হইতো না। এখন আমার লসের সংখ্যা কমে আসছে, কারণ আমি জানতেছি মার্কেট নিচে আসবে, আমি আপের ট্রেড নিব না, আমি দেখবো, আমি মার্কেট ফলো করব। আমার কন্ডিশন, এই যে একটা কন্ডিশন ফুলফিল, এই যে একটা কন্ডিশন ফুলফিল, আরো দেখবেন, এই যে দেখেন আফটার ডাবল মিটিগেশন ফুলফিল, এই যে এখানে আবার ট্রেড নিতে পারেন। আরো দেখবেন প্রমাণ চান, এই যে দেখেন আপনি দুই সাইডে ট্রেড করতে পারেন এখানে, এনি কাইন্ড অফ সাইড। সো দ্যাট ইজ কল দা, মানে আপনাদের জন্য, আপনার লাইফের জন্য এটা খুবই মানে লাইফ চেঞ্জিং। আপনারা বাইনারি প্লাস ফরেক্স শিখাচ্ছি আজকে থেকে, বাইনারি পার্ট শেষ এবং ফরেক্সের পার্ট শুরু। ক্লিয়ার? ইনশাল্লাহ আগামীকালকে ফেয়ার ভ্যালু এরিয়া নিয়ে কথা হবে, অনলি 1%। আজকে এটার পিছনে অনেক বিশদ আলোচনা আছে, অনেক সময় মার্কেট এখান থেকে উপরে চলে যায়। আমি কথাটা বুঝাতে পেরেছি? হ্যাঁ, অনেক সময় মার্কেট এখানে উপরে চলে যায়। বলেন তো এখানে আরেকটা কনফার্মেশন আছে, কে বলতে পারবেন? তার জন্য স্পেশাল গিফট থাকবে। কে বলতে পারবেন মার্কেট যে এখান থেকে নিচে আসছে, এখানে একটা ঘটনা ঘটছে এই জায়গাটাতে? ভাই, ফার্স্ট টাইম সুইপিং, সেকেন্ড টাইম সুইপিং, থার্ড টাইম, ফোর্থ টাইম গ্যাপ, ফার্স্ট টাইম সুইপিং, সেকেন্ড টাইম সুইপিং, থার্ড টাইম সুইপিং, ফোর্থ টাইম সুইপিং, মার্কেট তো ভাই মানে উপরে যাওয়ার প্রশ্নই আসে না। আমাকে ব্রেকই করতে পারলো না ফোর্থ টাইম সুইপ করে। সুইপিং কি ভুলে গেছেন? রেগুলার ক্লাস করলে এগুলো মনে হবে। না 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 না, দেখেন, ফার্স্ট টাইম সুইপ করেছে, অফার ফেয়ার ভ্যালু গ্যাপ কি আপসাইডে অফার করতে পারছে? এটা আপনার টার্গেট ফিল করার পর পারে নাই। এখানে সেকেন্ড টাইম সুইপ করার পরেও সে আনএবল। থার্ড টাইমে সে এবল হয়েছে কিন্তু ব্রেক করতে পারে নাই। ইমিডিয়েট সে আবার ডাউনের দিকে ফেয়ার ভ্যালু অফার করলো, সে ডাউনের দিকে ব্রেকার ব্লক করলো, সে ডাউনের দিকে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করলো, সে ডাউনের দিকে মিটিগেশন ব্লক করলো, সে ডাউনের দিকে আইএফসি ক্যান্ডেল করে প্রসেস অফ এলিমিনেশন দিয়ে ডাউনে যাচ্ছে। তো আপনি তো ডাউনেই ট্রেড করবেন ভাই। এই যে কিছুক্ষণ আগে শাকিল ভাইয়ের প্রশ্নটার উত্তর অনেক সেলার আসতেছে কেন, উত্তরটা পাইছেন আপনি? হ্যাঁ, জি 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 ক্লিয়ার। জি, না ভালো করে বলেন, পেয়েছেন কিনা? দুইটা কারণ একদম ক্লিয়ার হয়েছে। এর আগে অর্ডার ফ্লো থেকে মার্কেট শিখাইছেন কেমনে আসে, আর আজকে ব্রেকার বলতে একদম ক্লিয়ার, মানে কনফিউজ দূর হয়ে গেছে। আরো কনফিউশন দূর হবে, আসল জিনিসটা জানি না, এখনই যদি বলেন কনফিউশন দূর হয়েছে কেমনে হবে। আচ্ছা যাই হোক, আর সবাইকে ধন্যবাদ। 12টা 6 বেজে গেছে, অনেকক্ষণ ক্লাস নিলাম। এখন হচ্ছে এখানে জাস্ট উপস্থিত ছিলেন আরো 2-1 জন থাকার কথা ছিল। আমি রেকর্ডিংটা ভিডিও দুইটা রেকর্ডিংই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? দুইটার রেকর্ডিংই আপনাদেরকে ভিডিওতে ইয়াতে দিয়ে দিব, কি বলে যে জি জি গ্রুপে। আপনারা আশা করি দেখে নিবেন, খুব ভালো করে দেখে নিবেন। এবং আজকের পর থেকে ব্রেকার ব্লক আর মিটিগেশন ব্লক নিয়ে তো কোনো প্রশ্ন নাই নাকি? এবং মার্কেট যে বুম করে নিচে নামে এটা নিয়ে তো আর প্রশ্ন নাই নাকি? হুম। না ভাই। আর আচ্ছা, আর এই যে এই সুন্দর জিনিসটা যে আপনারা শিখলেন, আপনাদের সাথে যে আপনাদের ভিউয়াররা শিখবে, এটাতে তো আপনাদের কষ্ট নাই, আপনারা পেইড ক্লাস করছেন, এটা নিয়ে তো কোনো কষ্ট নাই নাকি? আমার মন বলতেছিল, সত্যি কথা যেটা, সত্যি কথা, আমার মন বলতেছিল যে আপনাদেরকে নিয়ে মানে সুন্দর একটা ক্লাস, মানে ইম্পর্টেন্ট একটা ক্লাস আমি আপলোড করব।
মানে পেইড ফ্রি পেইড ক্লাসটা, এটাতে আপনাদের তো কোনো আফসোস নাই, আছে? না 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 তবে না প্রত্যেকটা ট্রেডারের জন্য, প্রত্যেকটা ভিউয়ারের জন্য দোয়া করবেন যেন সবাই সবাই ভালো, নিখুঁত, নির্ভুলভাবে ইনশাআল্লাহ। একজন ভালো ট্রেডার হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানে থাকেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে? হ্যাঁ, আহ, এই পর্যন্তই তাহলে থাকলো আজকে, নাকি? হ্যাঁ, ওকে, ভাই একটা আল্লাহ। কথা ছিল, হ্যাঁ, অফকোর্স অফকোর্স। ওই যে কালকের মানে এসএসটা দিছিলাম, এটা নিয়ে একটু কনফিউজটা দূর করে দিতেন। ও, শিওর শট। ওকে 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 ওকে, ওটা দূর করে দিচ্ছি। আর অমি, অমি ব্রাদার, অমি, অমি কিন্তু আহ, আহ, অনেক হ্যাঁ, কিছু জানে, কিন্তু ও ভুল করে। একটা সমস্যা, ভুল করে বলতে ওর পেশেন্ট কম, অমির মধ্যে নলেজ আছে। আর অমি তো আরেকজনের স্টুডেন্ট ছিল, পরে আমার কাছে আসছে। তো এখন কথা হইলো যে অমির ট্রেড কোথায়? অমি নাকি তুমি শাকিলের? হ্যাঁ, শাকিল ভাই, হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ, নাকি? জি জি আচ্ছা, আমি একটা কথা বলি, দ্যাট ইজ দ্য ডাউন ট্রেড। মার্কেট আসছে অর্ডার ফ্লো থেকে, রাইট? হুম, জি জি ওয়াটার ফ্লো। ওকে, আমি অ্যাপ্রিসিয়েট করলাম। আফটার দ্যাট এটাও তাহলে ফ্রি পেইড ক্লাসে দিয়ে দিই, মানুষ শিখুক, মানুষ শিখুক ভালো করে। এই যে আমি কিন্তু লিখে দিয়েছি এখানে, মার্কেট একটা গ্যাপ ছিল, ডু ইউ নো দ্যাট? হুম, ওইখানে নো গ্যাপ, নো গ্যাপ। কোনো গ্যাপ ছিল না, এক্স্যাক্টলি। না না সিরিয়াস, আমি দেখছি, পরে চেক দিয়ে দেখছি এবং ড্র, পরে আমিও ড্র করে দিছি নো গ্যাপ, লিখে দিছি নো গ্যাপ। আচ্ছা, নো গ্যাপ। ওকে, এখান থেকে এটা যাওয়ার পেছনে কারণ হচ্ছে দিস ইজ দ্য আইএফসি ক্যান্ডেল অ্যান্ড মার্কেট, মার্কেট দিস ইজ অলসো স্মল অর্ডার ফ্লো। আমি আসলে এই জিনিসটাকে পাবলিশ করতে চাচ্ছি না, যাই হোক, করতে হচ্ছে সকলের স্বার্থে। মার্কেট গ্যাপ ক্রিয়েট করার পর, ওই যে বললাম, মার্কেট গ্যাপ ক্রিয়েট করার পর আমার ট্রেন্ড ডাউন, মার্কেট রেসপেক্ট দিচ্ছে সবসময় আপের সাইডে, নাকি? মার্কেট অল টাইম রেসপেক্টিং আপসাইড গ্যাপ, রাইট? আপসাইড জি গ্যাপ। জি এখানে কোনো গ্যাপ ছিল না, কিন্তু ওয়ান এন্ড অনলি গ্যাপ ছিল তো ভাইয়া, ওয়ান এন্ড অনলি গ্যাপ। ডু ইউ নো এটা ইএফভিজি ইন দিস ল্যাগ, এই ল্যাগ, এই ল্যাগের মধ্যে, এই জায়গার মধ্যে ওয়ান এন্ড অনলি গ্যাপ, রাইট? ইউ হ্যাভ টু রেসপেক্ট দিস, বিকজ মার্কেট আপার সাইডে রেসপেক্ট দিচ্ছে। এবং এই যে ক্যান্ডেলটা, এটা কি আইএফসি ক্যান্ডেল না? হুম, জি আইএফসি সেকেন্ড। ক্যান্ডেল না? আইএফসি ক্যান্ডেলটা কোথায় থেকে হয়েছে? ইটস এ গ্যাপ। এটা, ওইটা গ্যাপ না, কিন্তু এটা তো গ্যাপ, নাকি? হ্যাঁ, জি জি এটা গ্যাপ। মার্কে জি গ্যাপ, মার্কেট এই গ্যাপটা নেওয়ার পর, ইএফভিজি নেওয়ার পর আইএফসি ক্যান্ডেল দিছে, দেওয়ার পর বায়ার আসছে কন্টিনিউশনের জন্য। দিছে দিছে। You have to wait. জি Why? You have to wait for the target, next target, for the next target, because market এখান থেকে all time, even এখান থেকে আজকে যেটা শিখাইলাম, অপোজিট ডিরেকশনে কাজ করছে। জি ভাই, কি ওখানে করছে? জি 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 করছে। ক্লিয়ার, ক্লিয়ার, মানে ক্লিয়ার আমার ইএফভিজি ক্লিয়ার। ছিল এখানে, ওয়ান এন্ড অনলি গ্যাপ অলসো ইএফভিজি, আমি কিন্তু আগেই বলেছি। এখানে টু গ্যাপ, ফার্স্ট আমার ম্যানিপুলেশন গ্যাপকে তো ব্রেক করতে পারে নাই, ফার্স্ট অফ অল। ওকে, জি জি নেক্সট ব্রেক করেছে আফটার ফেয়ার ভ্যালু গ্যাপ, আইএফসি ক্যান্ডেল ফ্রম হুইচ লেভেল? ইএফভিজি থেকে। সো ইউ হ্যাভ টু ওয়েট, ইউ শুড নট বি ক্রেজি। ওয়াই? বিকজ মার্কেট এখানে অলসো এসটি করছে, অলসো এসটি করছে, লেটস সি অপোজিট ডিরেকশনে। জি জি এবং মার্কেট আমার প্রত্যেকটা লিকুইডিটিকে হিট করার পর অপোজিট ডিরেকশনে রেসপেক্ট দিচ্ছে। ইউ হ্যাভ টু বি রেসপেক্ট দেম।
আমি কিন্তু কোনো শিওর শিখাই নাই ভাইয়া যে এটার পরে এটাই হবে। জি ক্লিয়ার? জি আমি কিন্তু কোনো ধরনের কোনো শিওর শেখাই নাই। এখানে কিন্তু একটা ছিল, এটা কিন্তু উচিত ছিল এই জিনিসটা ড্র করে রাখা আগেই। আমি এটা এক্সপেক্ট করি নাই। আমার মতো মানুষ যদি আমি টু বি অনেস্ট, এই যে আমি এই জায়গায় চলে যাই, ফার্স্ট জায়গায় চলে যাই, এগুলা যদি আমার ড্র করা থাকতে পারে, যদিও অনেকক্ষণ ক্লাস নেওয়ার পরে আমি ড্র করতেছি না, এগুলা যদি আমি ব্যক্তি যদি ড্র করি, তাহলে আপনাদের ড্র করতে সমস্যা কোথায়? ভাই, এটা আপনার নলেজটাকে অনেক জায়গা থেকে রিল্যাক্স করে দিচ্ছে। কেন আমার এখানে এটা আছে, আপনি সঙ্গে সঙ্গে ড্র করলেন, একটা চার্টই তো রিড করতেছেন, তাই না? জি তো এইভাবে আপনাদেরকে একটু কনসিয়াস হতে হবে, একটু সচেতন হতে হবে, এবং 15 দিনের ব্যাক টেস্টে কালকে থেকে লাইভ ক্লাসে একজন একজন করে লাইভ টেস্ট দেখাতে হবে আমাকে, হ্যাঁ? কে কে সিরিয়ালে লটারি হবে, ইনশাআল্লাহ। কে সিরিয়ালে করবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয় থাকবে। ইটস ডিপেন্ড অন ইউ। ক্লিয়ার? ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ক্লিয়ার সবাই ভালো ক্লিয়ার। থাকেন, সুস্থ থাকেন, যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওকে, বাই বাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম। সো ট্রেডার্স, আজকে আসলে আমি চেয়েছিলাম না আসলে আহ, এটাকে রিভিল করি। আমার মন বলতেছিল আমি রিভিল করি, ওই জিনিসটাকে রিভিল করে দেওয়ার জন্য আমার মন বলতেছিল যে মানুষ উপকৃত হোক। কারণ অনেকেই কোর্স করে না আমার, বা অনেকেই যারা আমার স্টুডেন্ট হিসাব আলাদা, বিকজ আপনারা সবাই জানেন যে আমি 1 by 1 সিঙ্গেল লাইভ ক্লাস করাই। ঠিক আছে, আমি 1 by 1 সিঙ্গেল লাইভ ক্লাস করাই, যার কারণে এরা অনেক পারফেক্ট হয়েছে। মানে এদেরকে এইভাবেই তৈরি করানো হয়, মানে আমার স্টুডেন্টকেই তৈরি করানো হয় 0 to Pro লেভেলে। ওরা তো কেবল লেভেল 1-এ অনেকের সাথে চ্যালেঞ্জ করতে পারে ইনশাল্লাহ এখনো। এই জিনিসটা খুবই ভালো লাগে, এবং তারা অনেক হ্যাপি। তারা মানে তারা সত্যিকার অর্থে হ্যাপি। তো এটা আল্লাহ পাকের কাছ থেকে, এটা আমার একটা পাওয়া, একটা আল্লাহ পাকের কাছ থেকে একটা আমার অর্জন, এটা আমি পেয়েছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও রহমত দান করুক ইনশাল্লাহ। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয়ে জানার থাকলে, কমেন্ট, অবশ্যই তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমার পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে, সেই পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করবেন। মানে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে, বা কোনো বিষয়ে আপনাদের ডাউট থাকে, বা কোনো কিছু জানার থাকে, আপনারা আমার পার্সোনাল টেলিগ্রামে অবশ্যই মেসেজ করতে পারেন। এবং আমার পার্সোনাল টেলিগ্রামে কলও করতে পারেন, বিকজ আমি সবার সাথে কল করে কথা বলি। এই যে আমার স্টুডেন্টগুলো দেখতেছেন, সবার সাথে আমি কল করে কথা বলেছি। টু বি অনেস্ট, এদের সাথে যখন এরা আমার মেন্টরশিপে জয়েন করেছিল, মেন্টরশিপের জন্য না, মেন্টরশিপ ছাড়াও যারা আছেন অনেকে কল করতে পারেন, কথা বলতে পারেন, বা কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো জানতে পারেন। ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি এটা আপনাদের কাছে দাবি রাখি। অবশ্যই আশাবাদী, অবশ্যই আমি এটা আপনাদের কাছে দাবি রাখি। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার একটা টেলিগ্রাম চ্যানেলও দেওয়া আছে আমার পার্সোনাল টেলিগ্রামের নিচে, ওইটাতে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, কারণ ওইখানে ইন ফিউচারে বেটার কিছু পাবেন। ক্লিয়ার? I have no group, no, I have not a affiliate trader, so I want to, আমি কিন্তু ফরেক্স প্লাস বাইনারি নলেজ শেখাই, যেটা দিয়ে ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো, বাইন্যান্স, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনারা ট্রেড করতে পারবেন। ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, ওয়ার্ল্ডের, আমি আবারও বলি, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে ট্রেড করতে পারবেন। বাইনারি, বাইন্যান্স, ক্রিপ্টো, ফরেক্স, স্টক, এনি কাইন্ড অফ মার্কেট প্লেস। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি বেঁচে থাকি আবার কথা হবে, যদি আল্লাহ পাক বেঁচে রাখে, আবার কথা হবে, আবার দেখা হবে। দেখা তো হবে না, আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।